নম্বর ওয়ার্ড কেউ ডুবাই দিছে খালি 12 নম্বর ওয়ার্ড আপনারা আমাদের দীর্ঘদিনের অবস্থা তো আছেই যে বকেয়া বেতনের সমস্যা আর হচ্ছে বকেয়া পেনশন, গ্র্যাচুইটি, তার মধ্যে যারা মারা গেছে বা যারা রিটায়ারমেন্ট হয়েছে তাদের পিপিওর সমস্যা, এগুলো একাধিক সমস্যা রয়েছে যেটা পৌরসভা দীর্ঘদিন ধরে ওনাকে পৌরসভাকে জানানোর পরেও কোনো সুরাহা হচ্ছে না। তো ওনাকে জানানো হয়েছে, উনি আমাদেরকে বারবারই আশ্বাস দেন, তারপরে তো আর কিছুই হয় না। তো আমাদের কারোর সাথে কোনো ব্যক্তিগত বা কোনো শত্রুতা নেই, আমরা আমাদের নিজের স্বার্থে আসি। প্রত্যেকবারই ওনাকে বলা হয়, উনি মিথ্যা প্রতিশ্রুতি দেন, আমাদেরকে ফিরে যাইতে হয়। তো আমরা চাচ্ছি যে আমাদেরও যেন বারবার আসতে না হয়, আর উনিও আমাদের সমস্যাটা যাতে একবারে সমাধান করে দেন, সেটাই আমাদের পৌরসভার কাছে এবং পৌরপতির কাছে আমাদের রিকোয়েস্ট, যে উনি আমাদের যে সমস্যা, দীর্ঘদিনের যে মাইনার সমস্যা এবং পিপিও গ্র্যাচুইটি এগুলো যে সমস্যা আছেন, এবং অবিলম্বে পেনশনের যাতে পেনশন বন্ধ না হয়, পেনশন যাতে বন্ধ না হয়। কারণ হচ্ছে পেনশন যারা বয়স্ক তাদের প্রাপ্য অধিকারের টাকা যেটা সরকার থেকে দেওয়া হয়, সেটা যেন প্রত্যেক মাসে তারা ঠিক সময় মতন পায়, সেটার ব্যবস্থা যাতে পৌরসভা অবিলম্বে করে, যাতে বয়স্ক মানুষ তার পেনশনের টাকা নিয়ে তার যে শেষ বয়সটুকু ভালো মতন তার জীবন কাটাতে পারে। চলে যাচ্ছে, 6 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত গ্র্যাচুইটি টাকা পায়নি, পেনশন ভালো করে দিচ্ছে না, না খায় খায় আমাদের লোকগুলো আমার হচ্ছে, কারো টাকা পয়সা ভালো করে দিচ্ছে না, এই যে এইগুলা তাদেরও টাকা দিচ্ছে না। আমাদের সমস্যা রয়েছে বিগত 2 বছর থেকে আমাদের খালি আশ্বাস দিয়ে যাচ্ছে, আশ্বাস যে এই মাসে তোমাদের সমস্যাটা মিটাবো, এই মাসে মিটিয়ে দিব। প্লাস আমাদের গ্র্যাচুইটি এরিয়া গ্র্যাচুইটি এগুলার আমাদের কাগজ দিচ্ছে, ডকুমেন্টস, এক একটা বাড়ির থেকে মেজারমেন্ট করতেছে, নিয়ে এসে রিসিভ করে রাখতেছে, তারপরেও যে ওদেরকে দিবে না, সেরকম গ্র্যাচুইটি এরিয়া কিছু পাচ্ছে না। প্লাস বেতন পাওয়া যাচ্ছে না, পেনশন নাই। আরে যদি ওরা না খাবে তাহলে কাজ করবে কি হবে? আজকে সারা জলপাইগুড়ি নোংরা পরিষ্কার করছে এরা, সাফাই কর্মী সারা জলপাইগুড়ি নোংরা পরিষ্কার। সাফাই কর্মীদিকে একবার তাকে দেখানো হয় না কেন? একবার দেখুক সাফাই কর্মচারী কি পরিস্থিতিতে রয়েছে। আমাদের জল বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার ঠিক নাই, জল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো বহুত অন্যায় করে যাচ্ছে মিউনিসিপ্যালিটি। আজকে যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা এরপর বৃহত্তর আন্দোলন করবো। এতদিন ছাড়া হয়েছে, এরপর বৃহত্তর আন্দোলন দিকে আমরা যাবো। প্রথমত 3 মাসের যে তথ্যটা ওনারা বলছেন যে ওনারা বেতন পাচ্ছে না, সেটা একদম সর্বৈবভাবে মিথ্যা। তার কারণ হচ্ছে গত মাসের 30 তারিখে ওরা 1 তারিখ ওরা বেতন পাচ্ছেন, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওনারা আবার বেতন পেয়ে যাবেন। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রিগার্ডিং আপনার যে পেনশন, এটা কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, রাজ্য সরকারের কাছ থেকে আমরা 2,34,00,000 টাকা আমাদের পাওনা থাকে। নতুন রাজ্য সরকার এসেছেন এবং তারা যখন 2,34,00,000 টাকা ডিসবার্স করবে, সেক্ষেত্রে পেনশনটাও রেগুলারাইজ হয়ে যাবে। তার মধ্যেও আমরা কিন্তু গত এই মাসের 15 তারিখে আমরা পেনশনারদের কিন্তু পেনশন দিয়েছি। এবং একটা সবচেয়ে বড় কথা, যেটা জলপাইগুড়ি পৌরসভা অনেক বহু বছর ধরে একটা মানবিক উদ্যোগ, যার পিপিও আসবে না সেক্ষেত্রে তাদেরকে প্রভিশনাল পেনশন 6 মাস দেওয়া যেতে পারে, তারপর সাবজেক্ট টু এক্সটেনশন 1 বছর। এখানে আমরা যাদের পিপিও আসেন, অনেক জটিলতার কারণে, যারা বাম আমলে চাকরি পেয়েছিলেন, তারপরে কংগ্রেস আমলেও যারা চাকরি পেয়েছিলেন, তাদের যে জটিলতা রয়েছে, সেই সময় কাগজপত্র ডকুমেন্টেশন সঠিক ছিল না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কারোর প্রফেশনাল পেনশন বন্ধ করি। এটা কিন্তু আমরা আইন, মানে যদি আমরা অমানবিক হতাম তাহলে আমরা প্রফেশনাল পেনশন বন্ধ করি। একটা কথা, যখন আগের পৌরনগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, আমি রাজ্য সরকারের মিটিং এ বলেছিলাম, সমস্ত পৌরসভার ক্ষেত্রে আত্মনির্ভর করতে গেলে গ্র্যাচুইটি এবং পেনশন এবং এই যে অ্যামাউন্টটা, এটা রাজ্য সরকার এবং জেলা পরিষদকে দেয়, এটাও যদি পৌরসভাগুলোকে দেয়, তাহলে পৌরসভা কিন্তু অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। কারণ আমরা এর মধ্যে কিন্তু কোনো নতুন করে অ্যাসেসমেন্ট করে কোনো আমরা টাকা বাড়াইনি, প্রায় ট্যাক্স বাড়াইনি প্রায় 10 বছর। এখন অবশ্যই ইন্টারিম অ্যাসেসমেন্ট আসতে শুরু হয়েছে, টোটাল অ্যাসেসমেন্টও শুরু হয়েছে। আর এতে কিন্তু সময় লাগবে, কারণ 2 মাস ইলেকশনের পিরিয়ডে মারা গেছে, যে সময় কালেকশন কম, এই সমস্ত কিছু মিলে এখন তো আমরা অনেকটাই রেগুলারাইজ করে নিই।